কেওক্রাডং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ ডেস্টিনেশন। আমাদের আজকের গন্তব্য কেওক্রাডং। আসসালামু আলাইকুম, বু ভিজুয়াল স্টেশনে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। গত পর্বে আপনারা দেখেছেন আমরা বগালেকে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য একদম প্রস্তুত। চলুন ওখান থেকেই শুরু করি। আমরা লাঞ্চ সেরে এখন রওনা দিচ্ছি। তৌহিদ কই? তৌহিদ ওই যে তৌহিদ সামনে। হয়েছে, রাখো। শুরু করে দেই, বিসমিল্লাহ করে শুরু করি। উঠো। হ্যাঁ, দুই নাম্বার দিয়ে টান দিও। আমরা ইতিমধ্যে চলতে শুরু করেছি বহুল আলোচিত সেই কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। হেঁটে গিয়েছি আমি বহুবার, কিন্তু এই প্রথম যাচ্ছি বাইক রাইড করে। খাওয়াই দিয়ে নিয়ে যাবে, খাওয়াই দেন, স্লো করে খাওয়াই দেন, খাওয়াইতে হবে। হ্যাঁ, জোরে, ঠিক আছে, জোরে যত। হ্যাঁ, অল্প, এটাতে অ্যাক্সিডেন্ট করবে। এইখানে পরে পড়ে গেছে। হ্যাঁ, দফা দফার এখানেই পরে। পুরাটাই হারমোন আর মাঝখান দিয়ে গেছে। হ্যাঁ, ওই যে আমরা ওই রাস্তা দিয়ে ব্যাক আসছিলাম পুকুরপাড়া থেকে। যতই সামনে যাচ্ছি ততই প্রেমে পড়ে যাচ্ছি এই নতুন রাস্তার। চোখ ধাঁধানো রূপে হারিয়ে যাচ্ছি আমি। গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা এই রাস্তায় আসলে এর প্রেমে পড়ে যাবেন। দেখা যায়। এই রাস্তার পরতে পরতে লুকিয়ে আছে প্রকৃতির রূপের ভাণ্ডার। রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য। এর সৌন্দর্য আপনার মনের অ্যালবামে গেঁথে থাকবে সারা জীবন। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং পাড়ায়। একটি সময় এটি ছিল বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন ও সুন্দর গ্রাম। 2000 সালে কেওক্রাডং সামিটের আগের রাতটি ছিলাম আমি এই পাড়াতে। বাম দিকের রাস্তাটি চলে গেছে নুনথাউসি পাড়ার দিকে, আর সামনে কেওক্রাডং।
হতে হতে পৌঁছে গেলাম কেওক্রাডাও। ওই যে কেওক্রাডাঙের বিল্ডিং দেখা যায়, লালা মামার বিল্ডিং। এই জঙ্গল, কি কষ্ট করছি এক সময় এই জঙ্গলে। এখন মানুষ গাড়ি দিয়ে চলে আসছে না ভাইয়া। কেওক্রাডামে উঠার রাস্তা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটার আগে লম্বা ওইদিকে ছিল রাস্তাটা, হ্যাঁ, অনেক- অনেক ওই লম্বা সাইড সিঁড়ি দিয়ে ছিল। ছিল, হ্যাঁ। অনেক লম্বা সিঁড়ি ছিল, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। আকাশের রং এত নীল আসে কেন? আজকে ওয়েদারও পরিষ্কার ভাইয়া, আজকে বাংলাদেশের সব দেখাই দিব। এই যে আমাদের বাইকগুলো সারি করে রাখছি, এই দিক দিয়ে আসছি আমরা। আকাশের রং কি সুন্দর দেখছেন, ভয়াবহ সুন্দর আজকে। ওই দিকটাতে হেলিপ্যাড, আর আমরা থাকবো হচ্ছে পিকের ওই পাশে একটা কটেজ আছে, ওই কটেজটাতে আগেও ছিলাম, ওই কটেজটাতে থাকবো আর কি। এটা তো আগেও ছিলাম আমি, এই রুমেই ছিলাম। হ্যাঁ, এই রুমেই ছিলাম তো, কিন্তু এত ভাড়া চায় নাই তো তখন। না, তখন তো ওরকম ভাড়া ছিল, আমরা 8-10 জন ছিলাম, কারণ এটা হলো বড় রুম। পুরোটা নিয়ে নিছিলাম, সেই একই রুম। কেওক্রাডাঙের চূড়া থেকে হেলিপ্যাড ওই যে একটু করে দেখা যায়, এটা হচ্ছে পাসিংপাড়া থেকে যে সুংসাংপাড়া যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটা এখান থেকে শুরু হয়েছে। আর একটু জুম করে দেখাই, এইটা হচ্ছে সুংসাংপাড়া, এরপর একটা সুংসাংপাড়া আর্মি ক্যাম্প, এরপর একটা রোমানাপাড়া, এটাও রোমানাপাড়া। এটা পুরাতন রোমানাপাড়া আর এটা হচ্ছে নতুন রোমানাপাড়া। এই দুটোটা পাড়াই অনেক সুন্দর, সুংসাংপাড়াও খুব সুন্দর। আর পিছন দিয়ে যে রাস্তা দেখা যাচ্ছে, এই যে দেখছেন পাহাড় কেটে রাস্তা তৈরি করতেছে বাংলাদেশ সেনাবাহিনী, এইটা চলে গেছে একদম বর্ডারে ধূপানি ছড়ার দিকে। মানে আপনারা হয়তো বা 3 মুখ পিলার নামে একটা জায়গা চিনেন অনেকেই, সেই 3 মুখ পিলারের ওইদিকে চলে গেছে এই রাস্তাটা। এই রাস্তাটা নামছে এখান থেকে, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাসিংপাড়ার একদম পাশেই আর কি, পাসিংপাড়া থেকেই এই রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। লাস্টবার যখন আসছিলাম পুকুরপাড়া গেছিলাম, তখন এখান দিয়েই আমরা ট্র্যাক করে নিচে নামছিলাম, সেই সুংসাংপাড়ায় গেছিলাম, ওইখান থেকে রোমানাপাড়া হয়ে আমরা গেছিলাম পুকুরপাড়া। চূড়ায় অনেক মানুষের ভিড় থাকায় আমরা কিছুটা নিচে নেমে আসি, আর সেখানে দারুণ কিছু সময় পার করি আমরা নিজেদের মতো করে। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল, সূর্য লুকিয়ে গেল পাহাড়ের ওপারে। ঘুম থেকে উঠতেই নতুন আরেকটা দিনে নতুন আলোয় প্রকৃতি যেন সেজেছে নতুন রূপে।
মনোমুগ্ধকর চারপাশ প্রাণ ভরে উপভোগ করি আমরা। ঠায় দাঁড়িয়ে থাকি কেওক্রাডাঙের চূড়ায়। বাংলাদেশের একটাই মাত্র চূড়া কেওক্রাডাং, যেখান থেকে আসলে চোখে অনেক কিছু কভার করা যায়, যেমন গ্রাম। বাংলাদেশের 13টা পাহাড়ের মধ্যে প্রায় 9-10টা পাহাড় একদম খালি চোখেই দেখা যায়। আপনারা সহজেই দেখতে পারবেন, কারণ আমাদের এই কেওক্রাডাংটা, আমাদের যতগুলো রেঞ্জ আছে, আমাদের 3টে বড় বড় রেঞ্জের মধ্যে সবচেয়ে মিডল পয়েন্ট হলো আমাদের এই কেওক্রাডাং। কেওক্রাডাঙের বৈশিষ্ট্যই হলো এটা যে আপনি চোখ মেলে চারিদিকে তাকাবেন আর সৌন্দর্য এবং পাহাড় আর ঝর্ণার মেলা। আরেকটি কথা হলো, আপনি ওই সাইডে দেখুন আমাদের আলীকদম রেঞ্জে একসঙ্গে দেখা যাচ্ছে ডিম পাহাড় সহ ম্যাগের ওপাশ দিয়ে ডিম পাহাড় দেখা যাচ্ছে। ওই মিরিঞ্জা রেঞ্জ ধরে কিছু দূর গেলে আবার ক্রিস্তং, এরপরে রুংরাং। এই পাহাড় হচ্ছে ওই যে হ্যাঁ 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 চৌকা, এই যে একদম চৌকাটার এরকম। পাশে? হ্যাঁ না 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 না, না, একদম ওইটাই? একদম লাস্টেরটা না। আচ্ছা। এইভাবে করে ঢেউ খাইলো যে ডিমের মতো করে, এটা হলো ডিম পাহাড়। হ্যাঁ হ্যাঁ, এরপরে গিয়ে চৌখা যেগুলো বের হইলো এগুলো হলো ক্রিস্তং এবং রুংরাং। এদিকে আইসা একদম লাস্টের যেই উঁচা একটা এরকম তিরকোনা পিক দেখা যাচ্ছে না, এটা হলো মদক থার্ড। আচ্ছা মদক থার্ড। আবার এইদিকে ঘুরে এসে আপনি এদিকে আসেন আস্তে 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 আস্তে, এই যে উঁচা পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হলো জোতলাং হাফং, আমাদের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়। জি, ওটার পাশে আরেকটা আছে, ওটা প্রায় 6 নম্বরে, যোগী হাফং। এটাতে পরে আসতেছি আমরা। এরপরে আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে দেখুন উঁচু একটা বড় পাহাড়, বড় একটা এরিয়া নিয়ে, মানে নিজের শরীর নিয়ে, বড় একটা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। এটার নাম হলো সাফা হাফং। আবার সবাই এটাকে সোজা করেও বলে যে সাকা হাফং। সাকা হাফং। আবার হ্যাঁ হ্যাঁ, সবচাইতে বেশি শোনা যায় হলো যারা বাংলাদেশের ট্রেকার, এদের মুখ থেকে শোনা যায় হলো সাফা হাফং। আর এবং কি ওই পাহাড়িদের নাম দিয়ে হলো ত্লাংময়। ত্লাংময়, এটা হলো ত্লাংময় পাহাড়, বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ এই পাহাড়টা হলো বাংলাদেশের 1 নম্বরে আছে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল নয়। অফিসিয়াল যদি আপনি হিসাব করেন তাহলে তাজিংডংকে মানুষ 1 নম্বর বলে এবং কেওক্রাডাংকে 2 নম্বর বলে। আবার আপনি এদিক থেকে আস্তে আস্তে দেখেন অনেকগুলো পাহাড়, কিন্তু মাঝামাঝি ওইদিকে জারুছড়ির ওইদিকে আপনারা মনে করেন যে একটা পাহাড় আছে, এদিকে এসে 3 মুখ পিলার, আমাদের যেখান থেকে 3টা দেশ ভাগ হইল 3 মুখ পিলার আছে। তারপরে এইখান থেকে এসে দেখেন মাইথাই জামা হাফং, আমাদের সবগুলো আমাদের বাংলাদেশেরই পাহাড়। মাইথাই জামা, তারপর ধুমলং, তারপর এটা হলো রেংক্লাং। আর ওটা বলি ওই যে কোনা চৌকাটা, আচ্ছা চৌকাটা, হ্যাঁ। এরপরে বলি তার নিচে যেটা হ্যাঁ 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 হ্যাঁ, ছাতার নিচ বরাবর যেটা দেখা যাচ্ছে এটা হলো রেংক্লাং। তারপর ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে আপনি এই রেঞ্জে চলে আসেন। আপনার মনে করেন যে এই যে উঁচা পাহাড়টা দেখতে পাচ্ছেন না, বিশাল বড়, এটা হলো সিপিআর সোয়াং। এইটার পরেরটা, হ্যাঁ হ্যাঁ, এই যে সিপিআর সোয়াং। আবার এই পাশে হালকা একটু এসে দেখেন একটা পাহাড় চৌকা হয়ে গেছে, এটাও কিন্তু আমাদের বাংলাদেশেরই পাহাড়, নাগ পাহাড়। হ্যাঁ, তারপরে এদিকে এসে আপনার মনে করেন বাংলাদেশের সবচাইতে একসময় উঁচু গ্রাম ছিল সাইকতপাড়া। ওই যে ওই গ্রামটা হলো সাইকতপাড়া, যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের সবচাইতে উঁচু ছিল। একদম ওইখানে। হ্যাঁ, আমরা যেইবার আমরা ওই পুকুরপাড়া গেলাম, পুকুরপাড়া থেকে আসার সময় ওই যে আনন্দপাড়া হয়ে সাইকতপাড়ার নিচ দিয়ে চলে আসছিলাম এইভাবে করে। আনন্দপাড়া ওই যে নিচেরটা আনন্দপাড়া না, আমাদের বাংলাদেশের 13টা পাহাড়ের মধ্যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো 5ম পাহাড়। বলেন কি? হ্যাঁ, 5ম পাহাড়। তবে অফিসিয়াল যদি আপনি হিসাব করেন এখনো পর্যন্ত কেওক্রাডাংকে আমি এখনো বলি যে 1 নাম্বার। কেন?
তাজিংডং এর পরিমাপটা নিয়ে এখনো আমার সন্দেহ আছে, কারণ আমি অনেক ট্রেকারদের সঙ্গে কাজ করেছি। না, না, এটা না। 100% না, ছিল, এটা এটা ইয়া। 2800 সামথিং। হ্যাঁ হ্যাঁ, ওটা সন্দেহ থেকেই যায়, সবার সঙ্গেই আমি কাজ করেছি মোটামুটি। ওরা বলতেছো? হ্যাঁ একদম, ওরা অনেক নিচু। 2800 সামথিং। হ্যাঁ অনেক নিচু, এটা বাংলাদেশের 13টা পাহাড়ের মধ্যেই নাই। গুগলে দেখলাম ওইটা 400 কত। না ভাই, আমি আপনাকে দেখাবো। এটা সব কটার রিডিং। এটা- এটা 4000 এর কোনো পিকই নাই বাংলাদেশে। না না না, বাংলাদেশে কোনো 4000 এর পিক নেই। সাকার হাইটই হচ্ছে 3600 সামথিং। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা সর্বোচ্চটা কোনটা? সাকা হাফ সাকা হাফং আনঅফিশিয়াল। Unofficial। ওইটাই কত তোমার হাইট? ওইটা 3600 এর কাছে। 99 নিয়ে গেছি, ওই স্মৃতি আমার আজীবন থাকবে। এখানে আবার আশিক আসছে 2000-এ, আশিকও জানে ব্যাপারটা, তাই না? এই যে এখানে ফলকটা ছিল, এখানে ফলকটা ছিল, ওই ফলকটা এখন নাই। এখন ফলকটা নাই। এটা আমি 21-এ, আমরা যখন 21-এ আসছিলাম হ্যাঁ। আপনি সহ, তখনও এটা ছিল তখনও- পুকুরপাড়া। তখনও যখন ছিল। গেলাম তখনও এটা ছিল, এখন নাই। এটা এটা ভেঙে ফেলছে। আধুনিকায়ন করা হয়েছে। হ্যাঁ, আধুনিকায়ন করা হয়েছে এটা। আমরা কিওকাডং থেকে আবার স্টার্ট করলাম আজকে উল্টো পথে, বকালেক হয়ে সোজা বান্দরবন, বান্দরবন হয়ে চিটাগাং ইনশাল্লাহ। এই প্ল্যানই আছি এখনো, দেখা যাক, যেতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে দেখা যাচ্ছে মেঘ, দেখেন কি সুন্দর ভিউ, সুবহানাল্লাহ। কেওকাডংয়ের কাটানো দারুণ মুহূর্তগুলো স্মৃতির পাতায় গেঁথে নিয়ে আমরা সবাই সকাল সকাল ছুটে চলেছি বান্দরবনের উদ্দেশ্যে। এই ফেরার পথের দারুণ সব গল্প আছে আমাদের, আর সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করব আগামী পর্বে। দেখার আমন্ত্রণ রইল। এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।